পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের বঞ্চনা নিরসনে গঠিত কমিটির সুপারিশ বাস্তবায়নের বিষয়ে একটা আলাপ হয়েছে। জাকির খান কমিটি, আপনারা জানেন জাকির আহমেদ খান কমিটি তাদের পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের জন্য একটা সুপারিশমালা দিয়েছিলেন। সেটার একটা এটা নিয়ে একটু থ্রেড ডিসকাশন হয়েছে। সেটার আলোকে যেটা ডিসিশন, এটার উপর একটা রিভিউ কমিটি হয়েছিল, ক্যাবিনেট সেক্রেটারি নেতৃত্বে। সেইখানের মূল ছিল যে আপনারা জানেন যে আমরা এর আগে রিভিউ করেছিলাম 764 জনকে ভূতাপক্ষে পদোন্নতি দেওয়া যায়, এই বিষয়ে সুপারিশ করা হয়েছিল। তো সেই জন্য এর মধ্যে থেকে আমরা বলছি 119 জনকে সচিব পদে, 41 জনকে গ্রেড 1-এ এবং অতিরিক্ত সচিব পদে 528 জন এবং যুগ্ম সচিব পদে 72 জন এবং উপসচিব পদে 4 জন কর্মকর্তাকে ভূতাপক্ষে পদোন্নতি প্রদানের সুপারিশ করেছে। আর এটার জন্য যেটা আমাদের একটা প্রাক্কলিত খরচ যেটা চিন্তা করা হয়েছে যে এর ফলে রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদন সাপেক্ষে প্রত্যেক কর্মকর্তার জন্য প্রযোজ্য তারিখ হতে উচ্চতর পদে পদোন্নতির আদেশ জারি করা যেতে পারে এবং ভূতাপক্ষে পদোন্নতির বাস্তবায়নে বকেয়া বেতন, আনুতোষিক ও পেনশন বাবদ এককালীন আনুমানিক 42 কোটি টাকা এবং পরবর্তীতে পেনশন বাবদ আনুমানিক বার্ষিক অতিরিক্ত 13 কোটি টাকা বরাদ্দ করার কথা বলা হয়েছে। তো এইটা ছিল, এটার বিষয়ে একটা ডিসিশন এসছে এবং এটা আমি আবারও বলছি এগুলোর ডিসিশনগুলো আপনারা আরও ডিটেলে আপনার ক্যাবিনেট থেকে আপনাদেরকে বলবে। আর আপনি জানেন যে গণভবনে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর নিয়ে আমরা এর আগে একটা ডিসিশন ছিল, এটা আজকে আবার এটার প্রতিষ্ঠার বিষয়ে আবার ক্যাবিনেটে আবার এটা একটা ফাইনাল ডিসিশন এসছে।